আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বংশগত যৌন রোগের উপরে আলোচনা চলছে। আলোচনা আজকে পঞ্চম পর্ব, বংশগত যৌন রোগ পঞ্চম পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব, যদি কোনো সন্তান তার মাতৃকুলের থেকে কোনো যৌন রোগ প্রাপ্ত হয়, তার পরিস্থিতি কি হতে পারে। যেমন ধরুন, তার মায়ের মার হয়তো প্রচুর সাদাস্রাব ভাঙতো, অথবা তার প্রচন্ড মাসিকের ব্যথা ছিল, অথবা তার ইউটেরাস ঘটিত ফাইব্রয়েড টিউমার বা অন্য কোনো জটিল সমস্যার ভিতর দিয়ে জন্ম হয়েছে, তাহলে সন্তানের ভিতরে কি ধরনের প্রভাব ফেলতে পারে। প্রথম তো কথা হলো যে মায়ের থেকে বাবা ও রোগে আক্রান্ত হবে। আমাদের সমাজের অনেক পুরুষই জানেন না যে মেয়েদের থেকে মিলামিশা কখন বিরত রাখতে হয়, শত কষ্ট হলেও কেন বিরত থাকতে হয়। যদি আমাদের ওই মায়ের বা বোনের এমতো অবস্থায় প্রচুর সাদা স্রাব যাচ্ছে, সেই স্রাব যথেষ্ট ক্ষতকারী, অর্থাৎ যেখানে লাগে চুলকায়, এই অবস্থায় ওই মায়ের ভিতরে সিবলিটিক মায়োজম আছে, এটাই প্রমাণিত হয়। মানে প্রচুর সাদা স্রাব, সেই সাদা স্রাব যদি ক্ষতকারী হয়, যেখানে লাগে দাগ হয়ে যায়, চুলকায়, অনেক সময় ছোট ছোট ফোঁট হয়, যোনির মধ্যে প্রচন্ড চুলকায়। মায়েরা সে সময় ওগুলো প্রকাশ করেন না, অনেকে স্বামীর কাছে এগুলো প্রকাশ করেন না, গোপন রাখেন, এমনকি কারোর কাছে প্রকাশ করেন না। তারা নিজেরা হয়তো গরম পানি বা স্যাভলন বা অন্য কোনো কিছু গ্রামের মেয়েরা ব্যবহার করে থাকেন। অথবা দেখা যায় যে অনেক মা, গ্রামের মা যারা আছেন, তারা তাদের পিরিয়ডের সময় ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করেন না, প্যাড ব্যবহার করেন না, ব্যবহার করেন হয়তো ময়লাযুক্ত কোনো কাপড়, তার সাথে বিভিন্ন অনেক সময় জীবাণু থাকে, অনেক সময় বিশাল হুল পর্যন্ত থাকে, এবং তারা প্রচন্ডভাবে আক্রান্ত হয়ে যায়, ফুলে যায়, লাল হয়ে যায়, চুলকায়। এগুলো স্বামীর কাছে বা নিকটস্থ কারোর কাছে প্রকাশ করেন না, ওইভাবেই থাকেন। তো এমন তো অবস্থায় যদি কোনো পুরুষ তার কাছে যায়, পুরুষরাও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এমনকি ডাক্তার এম ভট্টাচার্য, ইন্ডিয়ান ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার এম ভট্টাচার্য, ডাক্তার নীলমণি ঘটকের জামাতা ডাক্তার এম ভট্টাচার্য, ওনার বইতে উনি লিখেছেন যে প্রচন্ড সাদা স্রাব, যে সকল মহিলার ওই সাদা স্রাব চলমান অবস্থায় কোনো পুরুষ যদি তার সাথে সহবাস করে, মিলামেশা করে, তাহলে সে সিডোশরিক সিফিলিটিক রোগে আক্রান্ত হয়ে ডায়াবেটিসের রোগে আক্রান্ত হবে। এবং এই যে জটিলতা, এই জটিলতা পুরুষের থেকে মহিলার, মহিলার থেকে পুরুষের রোগ আদান প্রদান হয়, মায়োজমের আদান প্রদান হয়, এবং জটিল থেকে জটিলতার পথে এগিয়ে যায়। তা যে সন্তানের জন্ম হবে মায়ের এই দুরবস্থা থেকে, এবং সাথে তো বাবা বাবা আক্রান্ত হবে, তা দুয়ে মিলে যখন কোনো সন্তানের জন্ম হয়, ওই সন্তানের প্রচন্ড রকম শুক্র তারল্য দেখা দেয়। এবং এই শুক্র তারল্য সাথে সাথে আপনার প্রস্রাব লাইনে কিটকিট করে কামড়ানো, জলাপোড়া, লিঙ্গের ভিতরে চুলকানো ইত্যাদি সমস্যা দেখা দেয়। এমনকি তার সিমেন্ট, অর্থাৎ ধাতু, খুব ক্ষতকারী এবং পাতলা হয়ে থাকে। এমতো অবস্থায় তার কি হয়, যেখানে লাগে সেখানে চুলকায়, সেখানে চুলকায়, লিঙ্গর মুখে ক্ষত দেখা দেয়। এইভাবে তার ভিতরে এই কুটকুট করে কামড়ানো, কিটকিট করে কামড়ানো, এর জন্য তার ভিতরে অশান্তি, এবং দেখা যায় পেরিস ধরে এরকম করে ডলাডলি করে, ফলে তার ভিতরে যৌন চাহিদা প্রচন্ডভাবে দেখা দেয়। কিন্তু ওই চাহিদাটা সঠিক না, ওটা রোগাক্রান্তের চাহিদা। এই চাহিদার ফলে সে প্রচন্ড রকম পাগল ফেরা হয়েছে যৌন মিলনের জন্য। এক্ষেত্রে হস্ত মৈথুনের চাইতে অবৈধ মিলামেশার আগ্রহ তার বেশি জন্মে। এমনকি বয়স্ক মহিলাদের সাথে তার মিলামেশার চাহিদা বেড়ে যায়, এবং এদের ফলেই অনেক মহিলা এদের ইসে পড়েই পরকীয়ায় প্রেমে যুক্ত হয়। আপনারা দেখবেন যে ছোট বাচ্চা ছেলের সাথে বড় এক মহিলা ঘর থেকে বেরিয়ে গেছে,
তার সাথে চলে গেছে, 2-3 সন্তানের জননী সন্তান আদি ফেলেছে চলে যাচ্ছে। এর কারণ ওই পুরুষ, ওই ছেলে এই রোগাক্রান্ত অবস্থায় যে মিলামেশার প্রচন্ড চাহিদা, এই চাহিদা অন্য মহিলার সাথে যখন সে মিলামেশা করে প্রচন্ড রকম সে এই কাজে সক্ষম হয়। ওই প্রথম দিকে যতক্ষণ পর্যন্ত তার অক্ষমতা না আসে ততদিন পর্যন্ত তার ভিতরে প্রচন্ড রকমের এ ব্যাপারে সফলতা থাকে। এই কারণে মহিলা তার এই ইসে পড়ে যায় যে সে প্রচন্ড রকম চাহিদা যখন সে মিটাইতে পারে, মানে আনন্দ দিতে পারে, তখন মহিলা তার ইসে পড়ে যায়। সে আর মনে করে যে এটাই মনে হয় আমার জীবনের মহাশান্তি, এবং তার সাথে সে ভেঙে পড়ে। তো এই যে অবৈধ মিলামেশার চাহিদা এই ধরনের সন্তানদের ভিতরে বেশি দেখা দেয়। এই রুগীগুলো ওই কয়েক বছর পরে এই যে প্রথম জীবনে খুব আনন্দ ভোগ করলো, প্রচন্ড রকমের যৌন সিফিলিটিক রোগে আক্রান্ত হয়ে যখন সে কি হলো, আক্রান্ত হয়ে গেল, এরপরে সে যখন অক্ষম হয়ে পড়ে, এই অক্ষমতা প্রচন্ড রকম অক্ষমতা দেখা দেয়, এবং সে আর কোনোদিন তার এই সক্ষমতা ফিরে আসে না। এবং এর ফলে সে প্রচন্ড রকম টেস্টোস্টেরনের অভাবে পড়ে, মানে কমে যায়, এবং এই টেস্টোস্টেরন না শুধু তার স্পার্ম মৃত্যু ঘটে, যেহেতু তার ভিতরে মাতৃকুল থেকে সিফিলিটিক মায়োজম প্রবিষ্ট হয়েছে, এবং এই সিফিলিটিক মায়োজম তার এই স্পার্ম নষ্ট করে ফেলেছে, খেয়ে ফেলেছে। ওগুলো বীর্য যে প্রধান যে উপাদান, মানে প্রধান প্রয়োজনীয় যে উপাদান আপনার শুক্রাণু, এই শুক্রাণু দুর্বল হয়ে গেছে এবং নষ্ট করে ফেলেছে। এর উৎপাদনও নষ্ট হয়ে যায়, কারণ সে একটা মহা পাপে সংশ্লিষ্ট ছিল। এর অভিশাপ স্বরূপ তার যৌন অক্ষমতা এবং ঈশ্বরের অক্ষমতা দেখা দেয়। এবং এরা জীবনে অনেক সময় দেখা যায় যে বৈবাহিক জীবনে, শেষ জীবনে যদি বিবাহ করে, মানে প্রথম জীবনে যদি বিয়ে শাদী না করে, প্রথম দিকে বিয়ে শাদী করলে হয়তো 2-1টা সন্তানের বাবা হয়েছে, কিন্তু যদি বিয়ে কোনো রকম দেরি হয়, পরবর্তী জীবনে তারা আর তাদের ওই শুক্রাণু দিয়ে তারা বাবা হতে পারেন না। তাহলে ক্ষতি কত, যে প্রচন্ড রকমের শুক্রতাল্য দেখা দেয়, প্রচন্ড রকমের অবৈধ মিলামেশার দেখা দেয়, মান ইজ্জত হারায় বা চরিত্র হারায়। এরপরে তার যৌন সক্ষমতা চিরতরে বিদায় হয়ে যায়, স্থায়ীভাবে যৌন অক্ষমতা চলে আসে, টেস্টোস্টেরনের অভাব দেখা দেয়, স্পার্মের অভাব দেখা দেয়। মানে ওই জীবনটা একদম মূল্যহীন হয়ে পড়ে এই মহা পাপ কাজের কারণে। তেমন তো অবস্থায় যদি এরকম ধরনের আমার কথার সাথে কোনো যুবকের মিল হয়ে যায়, যে আপনার প্রচন্ড রকম অবৈধ মিলামেশা এবং বয়স্ক মহিলাদের সাথে আপনার মেলামেশা আগ্রহটা বেশি, এবং লুকায়ে লুকায়ে বিভিন্ন ধরনের খারাপ কাজের ইচ্ছা, খারাপ মহিলাদের সাথে এনজয় করার ইচ্ছা যদি আপনার প্রবলভাবে দেখা দেয়, তো আপনারা এর থেকে বাঁচার উপায় হলো হোমিওপ্যাথিক সুচিকিৎসা করা অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে। আমাদের কাছে চিকিৎসা হতে হবে এমনটা না, আমি জাস্ট আপনাদেরকে সতর্ক করছি। কারণ আমাদের রুগীর তো অভাব নেই, আল্লাহর রহমতে অফলাইনে অনলাইনে সবসময় আমরা ব্যস্ত আছি। কিন্তু ব্যস্ত থাকলেই তো হবে না, ইনকামটাই তো আমাদের প্রধান হাতিয়ার হিসাবে গ্রহণ করলে হবে না। কারণ আমাদের অভিজ্ঞতা সবার কাছে শেয়ার করতে চাই, জাতিকে সতর্ক করতে চাই, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং তারা এর থেকে নিজেকে বিরত রাখেন, এবং সুচিকিৎসা গ্রহণ করে পরবর্তী জীবনে সুখ শান্তি এবং তাদের সন্তানাদি যাতে কঠিন রোগাগ্রস্ত না হয়, সেই জন্য আমাদের এই চেষ্টা। আল্লাহ যেন সবাইকে হেফাজত করেন দুশ্চরিত্র, খারাপ চরিত্র থেকে, প্রেম প্রীতি ভালোবাসা পরকীয়া সব কিছু থেকে, হত্যা রাহাজানি থেকে যেন সবাইকে হেফাজত করেন, এই কামনা করে আজকের এই পঞ্চম পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।